আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী হে আপনার কাছে প্রশ্ন করে, যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন যুলকারনাইন সম্পর্কে আমার কাছে যে জ্ঞান এসেছে ওই জ্ঞানের আলোকে কোরআন দিয়ে খুলে খুলে আমি সব ঘটনা তোমাদের কাছে বর্ণনা করে দিব। সুবহানাল্লাহ। একদিন ইহুদি আলেমরা এসে বলল যে মুহাম্মদ পূর্বকার নবী ইব্রাহিম, মুসা, তারপরে কি নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের তাওরাতে, জাবুরে, অন্যান্য কিতাবে আছে, ওইটা পরে পরে হয়তোবা আপনি আমাদের কাছে বলেন। আজকে আপনার কাছে একটা প্রশ্ন করতে এসেছি, এজন্য তাওরাতে একজন নবী অথবা একজন আল্লাহর বান্দা যার নাম শুধু এক জায়গায়, পুরা তাওরাতে এক জায়গায় আসছে, তার ব্যাপারে কিছু বলেন তো। নবীজি বলছেন তোমরা কার কথা বলছো? বলছে আমরা যুলকারনাইনের ব্যাপারে বলছি। আল্লাহর নবী বলেন যে আমার কাছে তো যুলকারনাইনের ব্যাপারে কোনো তথ্য নাই। তখন তারা আনন্দে উল্লাসে মাতোয়ারা, এ কেমন নবী যে যুলকারনাইন সম্পর্কে জানে না। তো সূরা কাহাফ নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা তার ডিটেইলস খুলে খুলে বিস্তারিত বলে দিয়েছেন। সেটি হলো এই, যুলকারনাইন আল্লাহর একজন বান্দা। 2-4 জন মুফাসসির সারা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এবং সাহাবায়ে আজমাইন বলেন যুলকারনাইন কোন নবী ছিলেন না, আল্লাহর একজন খাস ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি মর্যাদা আর সম্মান দিয়েছেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে এই পৃথিবীর মানুষেরা যত হায়াত পায়, আদম আলাইহিস সালাম 960 বছর, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ, নূহ আলাইহিস সালাম, এভাবে অনেক নবীরা অনেক হায়াত পেয়েছেন। কিন্তু এর চাইতে বেশি হায়াত পেয়েছেন বলতে আমি গবেষণা করে কোথাও পাই নাই। হযরতে যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে 1600 বছর হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 1600 বছর। অথচ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, নবী নয়। এবং সমগ্র দুনিয়াটাকে একা একসাথে শাসন করেছেন 60 জন ব্যক্তি। কয়জন? মনোযোগ আছে? একজন হলো যুলকারনাইন, একাই সমগ্র দুনিয়াটাকে শাসন করছেন। 2 নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সমগ্র দুনিয়া একা শাসন করছেন একসাথে। এই দুজন হলেন মুমিন, আল্লাহর মুমিন খাঁটি বান্দা, একজন নবী, একজন ওলি। আর একজন হলো বক্তে নসর, কাফেরের মহাসচিব। আর একজন হলো নমরুদ, কাফেরের সেক্রেটারি। এই 4 জনে সমগ্র দুনিয়া একা শাসন করছেন। আল্লাহু আকবার। ক্ষমতা কম না বেশি? আর একজন লোক যিনি এখনো আসেন নাই, আসবেন, সমগ্র দুনিয়া একা একসাথে শাসন করবেন, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। অন্য এই যারা আসছিলেন অন্যান্য নবীদের উম্মতদের মধ্য থেকে, আর ইনি আসবেন বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে এই ইমাম মাহদী আসবেন, সমগ্র দুনিয়াটা একসাথে শাসন করবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আশ্চর্য হয়ে গেলাম আমি, যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন এই দুনিয়াটা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা, সুজলা সুফলা, শস্য শ্যামলা, এমন সুন্দর একটি পৃথিবী হবে যেই পৃথিবীতে এত বরকত হবে, যেই বরকতের কারণে ডালিম তো চিনেন, আনার তো চিনেন, এভাবে ডালিম, আনার সহ অন্যান্য যে ফল, এই ফল, একটা ফল এত বড় হবে যে একটা ডালিম বা আনার পুরা 1 গ্রামের যত মানুষ সবাই একটা ফল খাইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই মাহদী আলাইহিস সালাম আসবেন। কবে আসবেন আল্লাহ পাক ভালো জানেন, তিনি শাসন করবেন। তো যাই হোক, এখন আমরা বলতেছিলাম হযরতে যুলকারনাইন। এখন যুলকারনাইন কেন বলা হয়? মুফাসসিরিন কিরাম এর ব্যাখ্যা করেছেন, যুলকারনাইন আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষদেরকে দিতেন, আর এই অপরাধে কাফেররা তার ডান পাশে একটা আঘাত করলো, হাতুড়ির মতো একটা পাথর দিয়ে, মনে করেন একটা কিছু দিয়ে, শক্ত কিছু দিয়ে। সঙ্গে সঙ্গে হযরতে যুলকারনাইন
মরে গেছেন, একটা আঘাত করছেন, মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জিন্দা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে তারা এই বাম পাশে আরেকটা আঘাত করছেন, জুলকারনাইন সঙ্গে সঙ্গে মরে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে তৃতীয়বার আবার জিন্দা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। এরপরে তার এখান থেকে দুটি শিঙের মতো, দুটি উঁচু উঁচু স্থান হয়েছে, দুটো উঁচু শিঙের মতো বোঝা যায়। এইটা ঢেকে রাখার জন্য তিনি পাগড়ি বাঁধতেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, তাফসিরের মধ্যে লেখা হয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ এই উদ্ধৃতি দিয়েছেন যে পৃথিবীতে সর্বপ্রথম পাগড়ি ব্যবহার করেছেন হযরতে জুলকারনাইন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জুলকারনাইন পাগড়ি দিয়ে ঢেকে রেখেছেন যে তার এই জুলফ বা সিংহের মতো দেখা যায়, এই জন্য তাকে জুলকারনাইন বলা হয়। এই জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর দিয়ে আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী হে, কাফেররা আপনাকে পরীক্ষা করার জন্য জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, ওয়াইয়াস আলুনাকা আন যিল কারনাইন, নবী হে আপনাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলে দিন এই কোরআনের মাধ্যমে আমার কাছে যেই তথ্য উপাত্ত এসেছে সেগুলি আমি তোমাদেরকে খুলে খুলে বর্ণনা করে দিব। জুলকারনাইন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জুলকারনাইনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রাজত্ব করার জন্য যত সৈন্য সামন্ত উপায় উপকরণ, যা কিছু শক্তি সমর্থন, যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজ থেকে ৬০০০ বছর আগে একজন বাদশা পৃথিবীর পূর্ব প্রান্ত, উত্তর প্রান্ত, একেবারে সমগ্র দুনিয়া ঘুরছেন। কি প্লেনে করে ঘুরছেন? কথা বলেন। ট্রেনে ঘুরছেন? গাড়ি ছিল? তাইলে হাইটে হাইটে কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপায় উপকরণ দিয়েছেন কি, তিনি মেঘকে অনুগত করে দিয়েছেন। যখন কোথাও যাওয়া লাগতো মেঘকে বলতো না আমাকে নিয়ে যাও, এই মেঘের উপরে আরোহণ করে হযরতে জুলকারনাইন যেথায় ইচ্ছা মুহূর্তের মধ্যে সেখানে যেতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবাআ সাবাবা, একবার সে অভিযানে বের হলো, যুদ্ধে বের হলো, পৃথিবীর পশ্চিম প্রান্তে যাওয়ার জন্য মেঘের উপরে আরোহণ করে তিনি যাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদার সম্মান দিলেন, রাত আর দিন তার কাছে কোনো পার্থক্য ছিল না। তিনি রাতেও যেভাবে পথ চলতে পারতেন, দিনেও সেভাবে পথ চলতে পারতেন। অন্ধকারে তার কোনো প্রতিবন্ধক হইতো না, তিনি যেখানে চলতেন অটোমেটিক আলো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। চলতে চলতে হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। এমন একটা জায়গায় পৃথিবীর একেবারে শেষ প্রান্তে তিনি পৌঁছে গেলেন, যেই জায়গায় তিনি গিয়ে দেখলেন যে তার কাছে মনে হইল যেন সূর্যটা একেবারে কাদা মাটির মধ্যে ডুবে, কাদা পানির মধ্যে, কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে, এটা তার কাছে মনে হয়েছে। এমন একটা জায়গা, সেইখানে সোরাবালি, সোরাবালি ছিলেন আপনারা বুঝেন, যেই সোরাবালি মানে শক্ত মজবুত মনে হয়, কিন্তু ওখানে যা নৌকাও চলে না আর মানুষ হাঁটতেও পারে না, হাঁটতে গেলে মানুষ বালির মধ্যে ডুবে যায়, এটাকে বলে সোরাবালি। তিনি ওখানে গেলেন, তার কাছে মনে হইল যেন সূর্যটা একেবারে সোরাবালির মধ্যে বা কাদা পানির মধ্যে ডুবছে। আসলে সূর্যটা কোথায় যায়? আমরা তো প্রতিদিন দেখি পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যায়, আসলে কোথায় যায়? আল্লাহর নবী সাহাবা আজমাইনকে জিজ্ঞেস করল, ও আমার সাহাবীরা বলতে পারো কি, সূর্য প্রতিদিন তোমরা দেখো পশ্চিম দিকে অস্ত যায়, আসলে কোথায় যায়? সাহাবীরা বলল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই সূর্যটা প্রতিদিন তোমরা দেখো পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, আসলে পশ্চিম দিকে অস্ত যায় না, এইটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে গিয়ে সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন আগামী কাল পূর্ব দিক থেকে ওঠার অনুমতি যদি আমাকে না দেন, আমার সাধ্য নাই, ক্ষমতা নাই আমার ওঠার, সুতরাং আপনি আমাকে অনুমতি ভিক্ষা দেন, আগামী কাল যেন আমি উঠতে পারি। সুবহানাল্লাহ।
তাহলে এত বড় প্রকাণ্ড সূর্য সেও কি করে? আল্লাহকে সাজদা করে। আর আমরা মুসলমানরা নামাজ 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই, আবার কেউ তো আটকি নামাজ আর খাটকি নামাজ 360 নামাজ আছে না নাই? আটকি নামাজ বোঝেন? ওই যে 8 দিনের মাথায় মাথায় জুমার নামাজ। আর খাটকি নামাজ হলো কোনো মানুষ মারা গেলে পরে তখন ওই খাটটা, জানাজার খাটটা সামনে রেখে নামাজ, জানাজা নামাজ। আর 360 নামাজ হলো ওই যে ঈদের নামাজ। আর বর্তমানে কিছু নামাজ আসছে নির্বাচনী নামাজ, নির্বাচন আসলে পরে সেই সময় জনগণের ভোট নেওয়ার জন্য এই নির্বাচনী নামাজ। এছাড়া ভালো নামাজ যে কয়জন পরে আল্লাহ ভালো জানেন। অথচ এত বড় প্রকাণ্ড আল্লাহর সৃষ্টি সূর্য প্রতিদিন আল্লাহকে সেজদা দেয় এবং সূর্য পূর্ব দিক থেকে ওঠার অনুমতি চায়। আল্লাহ রাসূল বলেন যে এমন একদিন আসবে এই সূর্য আবার ওই আল্লাহকে সেজদা করে পূর্ব দিক থেকে ওঠার অনুমতি চাইবে। আল্লাহ পাক সেদিন বলবেন, না আজকে আর তোমাকে অনুমতি দেওয়া হবে না, আজকে তুমি যেদিকে অস্ত গিয়েছো পশ্চিম দিকে ওখান থেকে তুমি উদিত হও। যখন এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আর সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন আর কোনো কাফের যদি ঈমান আনতে চায়, কোনো পাপিষ্ঠ যদি তওবা করতে চায়, তওবা আর ঈমান কবুল করা হবে না। তবে সেইটা যে কবে হবে আপনি আমি জানি কি? জানি না। সেই জন্য তওবা করতে দেরি না করে আজই তওবা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা শুধু মাহফিলে ঘটনা শুনবো আর আমল করব না, এটা কি হয়? আমরা এই যে সূরা কাহাফটা, এটা কিয়ামতকে সুদৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য এই ঘটনাগুলি আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে, যেহেতু সেই কিয়ামতের দিন উঠতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে হযরতে যুলকারনাইন একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে গেলেন। তার কাছে মনে হয়েছে যেন সূর্যটা কাদামাটিতে অস্ত যাচ্ছে। আল্লাহ পাক বলছেন যে অওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটা জাতি পেল, মানব জাতিকে। আল্লাহ বলছেন কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। তুমি ইচ্ছা করলে তোমাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, সব ক্ষমতা আমি দিয়েছি। ইচ্ছা করলে তাদেরকে, যেহেতু কাফের, তাদেরকে যুদ্ধ করতে পারো, বন্দী করতে পারো, তাদেরকে তুমি মেরে ফেলতে পারো। এই স্বাধীনতা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। অথবা তাদের সাথে তুমি সুন্দর আচরণ করে ভালো ভালো কথার মাধ্যমে দাওয়াত দিতে পারো। হযরতে যুলকারনাইন বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দেব, এক আল্লাহর উলুহিয়াত ও রুবুবিয়াতের দাওয়াত দেব। যারা এই দাওয়াত গ্রহণ করবে তাদেরকে আমি তাদের সাথে ভালো ব্যবহার করব, আর পরকালেও আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা আমার দাওয়াতকে কবুল করবে না, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতকে যারা বিশ্বাস করবে না, তাদেরকে আমি শাস্তি দিব। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, আর যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আমি তাদের সাথে নম্র ব্যবহার করব, আর তারা আখিরাতে ভালো পুরস্কার পাবে। এই কথা হযরতে যুলকারনাইন বলছেন। এরপর আল্লাহ বলছেন যে সুম্মা আতবাআ সাবাবা। হযরতে যুলকারনাইন এবার ওখান থেকে পৃথিবীর একেবারে পূর্ব প্রান্ত পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বলি। হাইটা হাইটা গেছে, মেঘের উপর আরোহণ করে গেছে, আল্লাহর কুদরতে চলে গেছে। সেখানে গিয়ে দেখলেন হাত্তা ইযা বালাগাশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। সেখানে এক ধরনের মানুষ পেল, যেই মানুষেরা প্রচণ্ড ওই সূর্য থেকে আত্মরক্ষা করার জন্য কোনো ঘরবাড়ি নির্মাণ করা তারা জানতো না, বা আমি এমন কোনো উপায় উপকরণ সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার বলেন। অথচ তাফসিরে আসছে যে তাদের বর্ণনা আল্লাহ পাক সুম্মা আতবাআ সাবাবা, এরপরে আরেক অভিযানে তিনি বের হলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। এবার এদিকে খেয়াল করেন, যুলকারনাইন পৃথিবীর থেকে একেবারে পৃথিবীর উত্তর প্রান্তে রওনা হলো। সেখানে গিয়ে এমন একদল মানব সম্প্রদায়কে পেল, যাদের কথা যুলকারনাইনও বুঝতেছে না, যুলকারনাইনের কথাও তারা বুঝতেছে না।
তখন তারা দোবাসীর মাধ্যমে অথবা আকার ইঙ্গিতে কোনো মাধ্যমে তারা বলল, ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজা। এখানে দুটি পাহাড় আছে পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে, যেখানে বিজ্ঞানীরা আজ পর্যন্ত যেতেও পারে নাই। দুটি পাহাড়ের মাঝে একটা গিরিপথ আছে। এই পথ থেকে ইয়াজুজ এবং মাজুজ নামের দুটি সম্প্রদায়, এটা হজরতে নূহ আলাইহিস সালাম এর সন্তান ইয়াফাসের বংশধর। এরা ওখান থেকে এসে মানুষদের উপরে লুট, তারা জুলুম, অত্যাচার, নির্যাতন এভাবে কষ্ট দেয় মানুষদেরকে। জুলকারনাইনকে তারা বুঝাতে চাইল, বলল যে আমরা কিছু কর দেই, কিছু ট্যাক্স দেই, কিছু ভ্যাট দেই, এর বিনিময়ে আপনি এখানে এমন একটা সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিবেন যাতে করে ওইখান থেকে ইয়াজুজ মাজুজ আইসা আমাদেরকে কষ্ট না দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জুলকারনাইন বললেন যে না, তোমাদের কোনো কর বা ট্যাক্স দেওয়ার দরকার নাই, যেহেতু এই রাষ্ট্র পরিচালনা আমি করছি সারা দুনিয়া, সুতরাং তোমাদের জনগণের হক আদায় করা, জালেমের অত্যাচার থেকে রক্ষা করার দায়িত্ব আমি জুলকারনাইনের। সুতরাং তোমাদের কোনো টাকা পয়সা বা কর দেওয়া লাগবে না। তোমরা যদি পারো আমাকে কিছু শারীরিক পরিশ্রম করে একটু আমাকে সুবিধা করে দাও, যাতে করে আমি প্রাচীর নির্মাণ করে দিতে পারি। قال ما مكني فيه ربي خير فأعيني بقوة أجعل بينكم وبينهم ردما। তোমাদের টাকা পয়সা কর দেওয়া লাগবে না, শারীরিক কিছু পরিশ্রম দাও। আতুনি জুবারাল হাদিদ, তোমরা এই প্রাচীর নির্মাণ করার জন্য লোহা নিয়ে আসো, তামা নিয়ে আসো, সীসা নিয়ে আসো, যা কিছু দরকার নিয়ে আসো। হযরতে জুলকারনাইন পৃথিবী থেকে ডাটা তথ্য নিয়ে সেই সময় পৃথিবীর সবচাইতে বড় বড় কর্মকার, কামার বা যারা মিস্ত্রি, যারা সেই সময় জ্ঞানগুণী ছিল, তাদেরকে ডাকলো। ডেকে একটা পরিমাপ করতো যে এইখানে সেই দেয়ালটা ছিল যখন করেছিল, চওড়া ছিল 60 গজ। আল্লাহু আকবার। কয় গজ? 60 গজ। লম্বাই ছিল 3 মাইল, উচ্চতা ছিল 100 হাত। এত বড় একটা প্রাচীর নির্মাণ করছেন কোনো ইট বালি সিমেন্ট দিয়ে নয়, সীসা, তামা, লোহা এগুলি দিয়ে। এখন কিভাবে নির্মাণ করবেন? এখন তো অত্যাধুনিক কত মেশিনারি আছেন, সেই সময় কি ছিল? ছিল না। তো সেই সময় কি করছে, সমস্ত মানুষদেরকে ডেকে, আমরা দেখি যে কামারে যে আগুনটা জ্বালায়, এই আগুনটায় হাওয়া দেয় না? কেমনে হাওয়া দেয়? এই যে কি বলে ওটারে, এইভাবে একটা হাওয়ার মাধ্যমে ওইখানে আগুনটা খুব উত্তপ্ত হতে থাকে। তিনি বলছেন যে তোমরা পাইপ টাইপ ইত্যাদি দিয়া ওই যেই জায়গাটায় প্রাচীর নির্মাণ করা হবে, এই জায়গায় তোমরা লোহা দাও, তামা দাও, সীসা দাও, দিয়া নিচ থেকে আগুন দাও, আর ওই হাওয়া দিতে থাকো। হাওয়া দিতে দিতে লোহা গলে, সীসা, তামা গলে এমন শক্ত মজবুত প্রাচীর হয়ে গেছে, যেই প্রাচীর ভেদ করার মতো শক্তি পৃথিবীতে কারণ হয়। আল্লাহু আকবার। এরপরেও হযরতে জুলকারনাইন একথা কখনো বলেন নাই যে এটা কখনো ভাঙ্গা যাবে না, একথা বলেন নাই। বরং বলছেন আমার রবের ওয়াদা যখন আসবে সেই সময় এই প্রাচীর আল্লাহ তাআলা নিজেই ভেঙে দিবেন। আল্লাহু আকবার। অথচ আমরা জানি যে টাইটানিক জাহাজ যারা নির্মাণ করেছিলেন, এদিকে খেয়াল করেন, টাইটানিক জাহাজ যারা নির্মাণ করেছিলেন তারা বলছিল যে পৃথিবীতে এমন কোনো শক্তি বা ক্ষমতা নাই যেই শক্তি এই পাহাড়কে, এই যে জাহাজকে ধ্বংস করতে পারে। অথচ সেটা সমুদ্র যাত্রার প্রথম যাত্রাতেই একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল, অর্থাৎ ডুবে গিয়েছিল। জানেন না আপনারা সে ঘটনা? সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি চলে আসছেন, আমি শেষ করছি এখনই। তো এখন এদিকে খেয়াল করেন, হযরতে জুলকারনাইন এই প্রাচীরটি নির্মাণ করলেন ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনাদের মনোযোগ আছে? কাজের অত্যাচার, ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য জনগণকে এই প্রাচীরটা নির্মাণ করলেন। এখন এই ইয়াজুজ মাজুজ হলো হযরতে নূহ আলাইহিস সালামের বংশধর, নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফাসের বংশধর। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন এই ইয়াজুজ মাজুজকে আমি দাওয়াত দিয়েছিলাম ইসলাম কবুল করার জন্য, তারা কবুল করে নাই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন, তাফসীরের কিতাবে আসছে যে এরা 3 প্রকারের। ইয়াজুজ মাজুজ কয় প্রকারের? 3 প্রকার। এক প্রকার হলো 120 হাত লম্বা। আল্লাহু আকবার।
120 হাত লম্বা, আর সেই অনুযায়ী যতটুকু চওড়া হওয়া দরকার ততটুকু চওড়া। আর এক প্রকার হলো 120 হাত লম্বা 120 হাত চওড়া। আর এক প্রকার হলো যে অনেক বিশাল, কিন্তু তাদের কানটা এত বড়, একটা কান বিছাইয়া দেয়, এই বিছাইয়া দেয় তোষক হিসাবে। আরেকটা কান, যেহেতু তাদের ঘরবাড়ি ছিল না, ঘরবাড়ি নাই, আরেকটা কান তারা লেপের মতো এভাবে করে রাখে। এইটা থেকে তারা সূর্যের তাপ থেকে, বৃষ্টি থেকে, ইত্যাদি থেকে রক্ষা পায়। আল্লাহু আকবার। এরা এত বড় মানব সম্প্রদায়, এদের সামনে পাহাড়ও টিকে থাকতে পারে না। তো সেই জন্য সেই সময় যে এখন যে সবচেয়ে পৃথিবীর উত্তর প্রান্তে অনেক বিজ্ঞানীরা বলে যে কোরআনে যে আছে জুলকারনাইনের প্রাচীরের ঘটনা, আমরা তো কোথাও পাই না। তোমরা পাবা কেমনে? আটলান্টিক মহাসাগরের সেই যে মোহনায় যে বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন, বারমুদা ট্রায়াঙ্গল, সেখানে এমন একটা আশ্চর্য ধরনের ঘটনা, কোনো প্লেন, নৌকা, পাখি কিছু উড়ে যেতে পারে না। যেটাই যায় একেবারে ওই সমুদ্রের নিচে আছে ম্যাগনেটিক পাহাড়, একেবারে সমুদ্রের ভিতরে নিয়ে যায়। যেইটা তোমরা যেই জায়গার সন্ধান তোমরা পেয়েছো, সেই জায়গায় তো তোমরা সফল হইতে পারো নাই। তাহলে তোমরা কোরআনের এই আয়াতকে অস্বীকার করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জুলকারনাইনের ঘটনা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এটি রয়েছে বিজ্ঞানীরা অথবা ইসলামী বিজ্ঞানীরা তারা ধারণা করছেন, প্রবল ধারণা, যে এটা পৃথিবীর একেবারে একেবারে উত্তর প্রান্তে রয়েছে। এই প্রাচীরটি ভাঙবে কবে? হযরতে জুলকারনাইন বলছেন যে হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়াদু রাব্বি জালাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। এত বড় মজবুত প্রাচীর নির্মাণ করার পরেও তিনি বলেন না যে এটা ভাঙবে না, বলছেন এই যে কাজটা আমি করেছি এতে আমার কোনো ক্রেডিট নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে করুণায় আমি করেছি। আমার রবের ওয়াদা যখন আসবে সেদিন এটা কি হবে? ভেঙে যাবে। আল্লাহর নবী একদিন হঠাৎ করে ঘুমের থেকে উঠে মানে কি যেন বলতেছিলেন, তখন তার স্ত্রীরা ভয় পেয়ে গেল, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে এভাবে করছেন কেন? বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে সেই জুলকারনাইন যে প্রাচীরটা করেছিল ওটা কিছু সামান্য ছিদ্র হয়েছে। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর মতো এত বড় ভালো মানুষ থাকার পরেও এই জুলকারনাইনের সেই প্রাচীর ভেদ করে ইয়াজুজ মাজুজ আসবে? বলে হ্যাঁ আসবে। সমাজের অধিকাংশ মানুষ যখন খারাপ হয়ে যাবে তখন এই জুলকারনাইনের প্রাচীর ভেঙে কিয়ামতের আগ মুহূর্তে ওই ইয়াজুজ মাজুজ আসবে এবং অত্যাচার চালাবে। আল্লাহর নবী বলেন সেই সময় জুলকারনাইনের প্রাচীরটা সামান্য একটু ছিদ্র হয়েছে, এই ছিদ্র দিয়ে এপাশে আসা সম্ভব নয়। কিন্তু এখনও প্রতিদিন এই জুলকারনাইনের প্রাচীর ভাঙার জন্য চেষ্টা করছে ইয়াজুজ মাজুজরা। কিভাবে? বিভিন্নভাবে চেষ্টা করছে। একটা বর্ণনায় আসে যে তাদের জিহ্বা দিয়া চাটতে 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 পাতলা করে ফেলে, একেবারে আর অল্প একটু চাটলে তারা এসে পড়বে পাশে। এই সময় তাদের নেতা বলে চলো আজকে আমরা যাই, আর দরকার নাই, আগামীকাল আমরা আইসা এরপরে আমরা এই প্রাচীরটা ভাঙে ওই পাশে যাব। আল্লাহর কুদরতে দেখবে যে পরের দিন আইসা দেখবে প্রাচীরটা আবার পরিপূর্ণ হয়ে গেছে, যেইভাবে যত মোটা ছিল সেইভাবে মোটা হয়ে গেছে। আল্লাহু আকবার। এভাবে যখন আল্লাহর ওয়াদা আসবেন তখন একদিন তারা এইভাবে চাটতে চাটতে পাতলা হয়ে যাবে। তাদের নেতা বলবে চলো ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই প্রাচীরটি ভেঙে ওপাশে চলে যাব। ইনশাআল্লাহ কথা বলার কারণে পরের দিন আইসা দেখবে যে প্রাচীরটি চাইটা একেবারে যেই পাতলা করে দিয়েছিল এই অবস্থায় আছে, আর অল্প একটু চেটে বা কোনো রকমের ভেঙে এই এপারে চলে আসবে। তখন মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালাবে, যা পাবে সকল মানুষকে শেষ করে দিবে। এমনকি তাদের প্রথম দলটি আসবে, আইসা দেখবে সমুদ্রে পানি, যেহেতু তাদের বডি এই বিশাল বিশাল বডি যেটা বললাম, এবং তাদের সংখ্যা যে কত বেশি আল্লাহ পাক ভালো জানেন। এরা যখন আসবে আইসা দেখবে সমুদ্রে পানি, সব পানি পান করে ফেলবে। দ্বিতীয় দল আইসা বলবে যে এখানে মনে হয় যে কোনোদিন পানি ছিল না। আল্লাহু আকবার। এভাবে করে তারা আইসা বলবে যে আমরা জমিনবাসীর উপরে আমরা বিজয় লাভ করেছি। এরপরে তারা কি করবে? তীর ধনুক বানাইয়া আকাশের দিকে নিক্ষেপ করবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন একটু মজা করার জন্য সেই সময় ওই তীরে রক্ত মাখাইয়া আবার ফিরাই দিবেন। তখন তারা বলবে যে আমরা জমিনবাসীর উপরে বিজয় অর্জন করেছি এবং আমরা আসমানবাসীর উপরেও বিজয় অর্জন করেছি, মানে আল্লাহকে পরাজিত করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই কাফেরদের উপরে
এই কিয়ামতের আযাব নাজিল করে দিবেন। বিস্তারিত বলার সময় নেই, যেহেতু হুজুরে চলে আসছেন, অনেক সময় বলছেন। এই যে 3টা প্রশ্নের কথা বলছিলাম, যে সেই সময় কাফেররা এসে নবীকে 3টা প্রশ্ন করেছিলেন। একটা হলো আসহাবে কাহাফ কারা, 2 নম্বরে মুসা খিজির সালামের ঘটনা, 3 নম্বরে যে জুলকারনাইনের ঘটনা বললাম। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষা পাই যে এই যে কিয়ামত অবশ্যই আছে, ঘটবে, সশরীরে ঘটবে, সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। যাদের